আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা দোয়ায়ে মাসুরাটি বিশ্লেষণ করব। সলাতের মধ্যে আমরা এই দোয়াটি প্রায়ই পড়ে থাকি, কিন্তু অনুধাবন করতে পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা কি বলছি, কি পড়ছি এটা বুঝতে পারি না। তাই আমরা আজকে বিশ্লেষণ করব ইনশাআল্লাহ, যাতে করে আমরা সলাতে যখনই এই দোয়াটি পড়ব না কেন, আমরা বুঝতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা কি বলছি। এবং দোয়াটি খুবই চমৎকার। তাহলে আমরা শুরু করছি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি। এখানে আল্লাহুম্মা, আল্লাহুম্মা সাধারণত ব্যবহার হয় ইয়া আল্লাহ, হে আল্লাহ এই অর্থে। অর্থাৎ আল্লাহুম্মা এর মানে হচ্ছে ইয়া আল্লাহ, হে আল্লাহ। ইন্নী, ইন্না শব্দটি হচ্ছে নিশ্চয়ই অর্থে আসে। ইন্না মানে হচ্ছে নিশ্চয়ই। পরবর্তীতে ইয়া আসছে মানে নিশ্চয়ই আমি। তো এই ইয়ার কারণে এখানে জের হয়েছে। ইন্নার জায়গায় ইন্নী, নিশ্চয়ই আমি। যালামতু, আমি জুলুম করেছি। যালামতু মানে হচ্ছে আমি জুলুম করেছি। নাফসি, আমার নফসের উপরে। তাহলে আমি আল্লাহকে বলছি, আল্লাহ আমি আমার নফসের উপরে জুলুম করেছি। এখানে যুলম মানে কি? এই যে যুলম শব্দটি আমরা দেখতে পাচ্ছি, এই যুলম অর্থ এখানে যত ধরনের ছোট বড় অন্যায় হতে পারে, এই সমস্ত অন্যায়কে এখানে বোঝানো হচ্ছে। যদিও যুলমের আরেকটা অর্থ শিরক। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন। এখানে এই যুলম শিরক অর্থে এসেছে। কিন্তু এখানে আমরা যা বলছি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যত অবাধ্যতা আছে, যত গুনাহ আছে আমরা করেছি, সেগুলোর স্বীকৃতি দিচ্ছি যে সমস্ত জুলুম থেকে, যত ধরনের জুলুম হতে পারে, নাফসি আমার নফসের উপরে, আমার জীবনের উপরে আমি যত ধরনের জুলুম করেছি, যুলমান দেখেন, এই যে শব্দটা ছিল জুলুম, আমি জুলুম করেছি, পরে আবার এসেছে যুলমান। আরবিতে ক্রিয়াটা দেখতে পাচ্ছি, এই ক্রিয়া থেকে তার অবজেক্টটা তৈরি হয়েছে। এই দেখেন যুল, এখানেও যুল। তো তখন অর্থটা হয় মানে খুবই বেশি জুলুম করেছি। এটা খুবই মাত্রাতিরিক্ত অনেক বেশি বোঝানোর জন্য এটা আসে। তাহলে যালামতু নাফসি যুলমান, আমি আমার নিজের উপরে খুবই জুলুম করেছি, অনেক বেশি অন্যায় করেছি। কাসীরন, এই শব্দটিও আধিক্যতা বোঝানোর জন্য আসে, মানে অনেক বেশি। তাহলে আমি নিশ্চয়ই আমি আমার নফসের উপরে অনেক বেশি জুলুম করেছি। আল্লাহর কাছে আমি স্বীকৃতি দিচ্ছি যে হে আল্লাহ, আমি আমার নফসের উপরে অনেক বেশি জুলুম করেছি। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা, যুনুব শব্দের অর্থ হচ্ছে গুনাহ, অন্যায়। আর লা ইয়াগফিরু, এই শব্দের অর্থ হচ্ছে ক্ষমা করবে না। তো এখন অর্থ হচ্ছে যে গুনাহ ক্ষমা করবে না ইল্লা আংতা, আপনি ছাড়া। ইল্লা মানে ব্যতীত বা ছাড়া, আংতা মানে হচ্ছে আপনি। লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আংতা, এই প্যাটার্নে এসেছে, মানে হে আল্লাহ আপনি ছাড়া আর কেউই নাই গুনাহ ক্ষমা করার। এরকম জোরালোভাবে বোঝাবে, তাকিদ দিয়ে বোঝাবে। তাহলে আবারও বলছি, লা ইয়াগফিরু এমনি শাব্দিক অর্থ হচ্ছে সে গুনাহ ক্ষমা করবে না, কিন্তু এখানে হবে ইল্লা আংতা, আপনি ব্যতীত গুনাহ ক্ষমা করার কেউই নেই। অতঃপর ফাগফিরলি, এখানে শব্দটি ছিল ফা ইগফিরলি, মিলিয়ে পড়ার কারণে ফাগফিরলি। অর্থাৎ ফা মানে হচ্ছে অতঃপর, ইগফিরলি, ইগফির ক্ষমা করুন, আর লি মানে হচ্ছে আমাকে, আমাকে ক্ষমা করুন। মাগফিরাতান, যে ক্ষমাটা, মিন ইনদিকা, আপনার পক্ষ থেকে বিশেষভাবে আসে, তার বিশেষ ক্ষমা আমাকে করুন। ওয়ারহামনি, এবং আমাকে রহম করুন। ইন্নাকা, নিশ্চয়ই আপনি, আনতাল গফুর, আংতা মানে হচ্ছে আপনি, আল গফুর মানে হচ্ছে ক্ষমাশীল, আর রাহিম শব্দের অর্থ হচ্ছে অত্যন্ত দয়ালু। গফুর এবং রাহিম এই দুইটার মধ্যে অর্থ হবে অনেক ক্ষমাশীল এবং অনেক দয়ালু। মানে আপনি ক্ষমাশীল, এটাও আধিক্যতা বোঝাবে, এবং দয়ালুর ক্ষেত্রেও আধিক্যতা বোঝাবে। কারণ গফুরের ক্ষেত্রে যে একটা ওয়াও বৃদ্ধি পেয়েছে, রহিমের ক্ষেত্রে একটি ইয়া বৃদ্ধি পেয়েছে। মূলত মূল বর্ণের সাথে যদি কোনো বর্ণ বৃদ্ধি পায়, তাহলে অর্থেরও বৃদ্ধি হয়। এটা আরবি গ্রামারের নিয়ম। তো এখন দেখেন, গফুর ছিল গফার, আর রহিম ছিল রহিমা। তাহলে দেখতে পাচ্ছি গফুরের মধ্যে একটা ওয়াও বৃদ্ধি পেয়েছে, রহিমের মধ্যে একটা ইয়া বৃদ্ধি পেয়েছে। এর মানে হচ্ছে
অত্যন্ত দয়ালু এবং অত্যন্ত ক্ষমাশীল আপনি। তাহলে আমরা বলছি ইন্নাকা আনতাল গফুরুর রহিম, নিশ্চয়ই আপনি অনেক দয়ালু এবং অনেক ক্ষমাশীল। তাহলে পুরো দোয়াটা হবে, হে আল্লাহ, নিশ্চয়ই আমি আমার নিজের নফসের উপরে অনেক বেশি জুলুম করেছি। আপনি ব্যতীত ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, আপনি ব্যতীত তা ক্ষমা করার আর কেউই নেই। ফাগফিরলি, অতঃপর আপনি আমাকে ক্ষমা করুন। মাগফিরাতাম মিন ইনদিকা, আপনার পক্ষ থেকে বিশেষ ক্ষমা। ওয়ারহামনি, আমাকে রহম করুন, দয়া করুন। ইন্নাকা আনতাল গফুরুর রহিম, নিশ্চয়ই আপনি ক্ষমাশীল এবং অত্যন্ত দয়ালু। আলহামদুলিল্লাহ, আমরা আশা করি আজকের পর থেকে যখনই আপনি এই দোয়াটি পড়বেন, আপনি কি বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তা বুঝতে পারবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই দোয়াটি কবুল করুন। আজকে এখানে শেষ করছি। ইনশাআল্লাহ নামাজের অন্যান্য দোয়াগুলো নিয়েও আমরা আলোচনা করব। পাশাপাশি বিভিন্ন সূরা এবং কোরআনের বিভিন্ন আয়াতগুলো নিয়েও আমরা কথা বলব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।